পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে এখন যেন কেবলই প্রলয়ঙ্কারী বিস্ফোরণের প্রতিধ্বনি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা শীতল লড়াই রূপ নিয়েছে সর্বনাশা সংঘাতে। মধ্যস্থতাকারীদের শত চেষ্টায় যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা আজ তাসের ঘরের মতো ধসে পড়েছে। ফলে নতুন করে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত গোটা অঞ্চলে এক অভূতপূর্ব মানবিক ও ভূরাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে। মার্কিন সেন্টকমের ঘোষণা অনুযায়ী ওয়াশিংটন বাহিনী ইরানের উপর তাদের লাগাতার নবম রাতের মতো বিধ্বংসী বিমান হামলা চালিয়ে যাচ্ছে। আমেরিকার যুদ্ধ বিমানগুলো ইরানের 5টি প্রধান শহরে মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এর মধ্যে রয়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পশ্চিমের বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র তাবরিজ এবং একাধিক গুরুত্বপূর্ণ বন্দরনগরী। মার্কিন এই আগ্রাসনের মূল লক্ষ্য হল ইরানের সামরিক সক্ষমতাকে চিরতরে পঙ্গু করে দেওয়া এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নিরাপদ করার অজুহাতে তেহরানের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া। অন্যদিকে হাত গুটিয়ে বসে নেই তেহরানও। মার্কিন এই বর্বরোচিত হামলার উপযুক্ত জবাব দিতে আসরে নেমেছে ইরান ও তাদের অক্ষ শক্তি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা হেদি খামেনি এই চুক্তি ভঙ্গের জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমেরিকার স্বাক্ষরের কোনো মূল্য নেই এবং এই অন্যায্য আগ্রাসনের বিরুদ্ধে তেহরান ও তাদের মিত্ররা এমন কিছু কঠিন শিক্ষা দেবে যা তারা কখনো ভুলবে না। এর পাশাপাশি ইরানের পক্ষ থেকে আমেরিকার সঙ্গে করা সমস্ত যুদ্ধবিরতি সমঝোতা বা সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। সংঘাতের এই দাবানল কেবল আমেরিকা এবং ইরানের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে সমগ্র উপসাগরীয় অঞ্চলে। ইরানের পাল্টা মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে উঠছে কুয়েত, বাহরাইন এবং ইরাকের মাটি। কুয়েতের আকাশ সীমায় মুহুর্মুহু সতর্কতা সাইরেন বেজে চলেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর মিসাইল প্রতিহত করতে মরিয়া হয়ে উঠেছে। কুয়েত প্রশাসন সরাসরি অভিযোগ করেছে যে ইরানের রকেট ও ড্রোন হামলার কারণে তাদের বহু গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, জল সম্পদ ও বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশ জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এই সংঘাতের প্রভাব রক্তক্ষয়ী যুদ্ধের ময়দান পেরিয়ে সরাসরি আঘাত হানল আন্তর্জাতিক অর্থনীতিতেও। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% যে সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় জাহাজের চলাচল প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। মার্কিন নৌবাহিনীর নতুন করে আরোপ করা কঠোর নৌ অবরোধ এবং সংঘাতের তীব্রতার জেরে আন্তর্জাতিক বাজারে হু হু করে বেড়ে গেছে তেলের দাম। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে প্রায় 3% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল গিয়ে ঠেকেছে প্রায় $90.78, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও বেশি দুর্বিষহ করে তুলেছে। এমনকি এই রণক্ষেত্রের আঘাত থেকে রেহাই পাচ্ছে না মার্কিন সেনারাও। উত্তর ইরাকের একটি সংঘাতপূর্ণ অঞ্চলে ইরানি ড্রোনের ফেলে যাওয়া অবিস্ফোরিত বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় এক মার্কিন সৈন্যের করুণ মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এই একটি মাত্র মর্মান্তিক ঘটনায় প্রমাণ করে যে এই যুদ্ধ কেবল দূরপাল্লার মিসাইল বা যুদ্ধবিমানের আকাশযুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং স্থলভাগে এর চরম মূল্য চোকাতে হচ্ছে সাধারণ সেনা সদস্যদের। সংঘাতের এই ঘনঘটার মাঝে বিশ্বজুড়ে কূটনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে চরম অস্থিরতা ও অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট এবং শীর্ষ ইরানি কূটনীতিকদের পাল্টাপাল্টি হুমকির ফলে আন্তর্জাতিক রাজনীতিতে শান্তির সমস্ত পথ যেন আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মহাশক্তিধর রাষ্ট্রগুলো চরম উদ্বেগের সঙ্গে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও এখনই এই ধ্বংসলীলা থামানোর কোনো কার্যকর উপায় খুঁজে পাচ্ছে না।